স্ত্রী আছে সবটা বিস্ত্রী হয়ে গেছে, স্ত্রীর উপরে বিস্ত্রী চলে গেছে, স্ত্রী আর বিস্ত্রীর মধ্যে কম্পিটিশন হয়ে গেছে। মমতাবাই মা তার পুজো শুরু হবে। আচ্ছা, ইতিমধ্যে মা শারদা হয়ে গেছে, তাই রাসমণি হয়ে গেছে। দিদি ঠিক ওই আকবরকে ফলো করেছে। সেরকম দুধেলগাইরা এত কাছে হয়ে গেছে যে তাদের নাম বদল করে দুধেলগাই করে দিয়েছে। আপন লোক বাড়ির লোক। সরকার যেন তাদের নয়। 95% তুমি জেনে রেখে দাও, পশ্চিমবঙ্গের পলিটিক্সে বামেরাও ছিল মুসলমানদের ভোটে, কংগ্রেসও ছিল মুসলমানদের ভোটে, আর তৃণমূল মুসলমানদের পূর্ণাঙ্গ ভোটে। একটা ক্লান্তি দেখা যাচ্ছে, একটা দীর্ঘশ্বাস দেখা যাচ্ছে, একটা হতাশা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে মানে কোনো সমাজ আলাদা কিছু নয়, আমরা হচ্ছি বঙ্গীয় সমাজ যারা পশ্চিমবঙ্গে বাস করি। কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি যেন তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে এই সরকার যেন তাদের নয়। চেষ্টা করছেন একাধিক মন্দির টন্দির তৈরি করে তাদের কাছের প্রমাণ করার। ওইভাবে তো কাছের প্রমাণ করা যায় না, এভাবে চায় কাছের প্রমাণ করা। কোথাও কোথাও তারা আতঙ্কিত বটে, তারা যেন মনে হচ্ছে না এ তো আমাদের নয়, এটা অন্য লোকদের সরকারটা। বিশেষ করে যাদের দুধেলগাই বলছে তাদের। সেরকম দুধেলগাইরা এত কাছে হয়ে গেছে যে তাদের নাম বদল করে দুধেলগাই করে দিয়েছে। আপন লোক, বাড়ির লোক। মাথায় টুপি দেয়, মাথায় কাপড় দেয়, টুপি দেয় কাপড় দেয়, হিজাব টিজাব পরে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা বেজ হজাউস ইমাম ভাতা সমস্ত হচ্ছে আর কি। ইমাম ভাতা মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দেওয়া, আর এইসবগুলো করে ঠেলে দেওয়া, আর কবরটা ঘিরে দেওয়া। মানে এরা কবরটা খুব পছন্দ করে, ওটা ঘিরে দেওয়া। এই কাজগুলো এমনভাবে করে ধর্মপ্রচারটা করলো যেমন হচ্ছে ইসলামিক সাম্রাজ্য বিজয় হয়ে গেছে। 95% তুমি জেনে রেখে দাও, পশ্চিমবঙ্গের পলিটিক্সে বামেরাও ছিল মুসলমানদের ভোটে, কংগ্রেসও ছিল মুসলমানদের ভোটে, আর তৃণমূল মুসলমানদের পূর্ণাঙ্গ ভোটে। এত ভোট কিন্তু অন্য সময় ছিল না। তো ভোট পেয়েছি বলে তাদের উন্নয়ন করা হলো না, তাদের মধ্যে যারা গুন্ডা বদমাস তাদেরকে লালন করা হলো, তাদের ধর্মের যে গোড়ামি অন্ধত্ব তাকে পালন করা হলো। এইটা করেছে। লোকের মধ্যে ধারণা হলো এটা কি হলো, তাহলে দিদি কি আমাদের নয়? দিদি কি তাহলে অন্য কারো ভোটের জন্য? মানে কোনো জাতির যদি কল্যাণ করা হয়, কারো রাখাবার কথা না। মুসলমানদের উন্নতি করছে, তাদেরকে হিন্দু সমাজে রাখাবে? নিশ্চয়ই রাখাবে না। মুসলমানদের আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে, হিন্দু সমাজে দুঃখের কিছু আছে নাকি? নিশ্চয়ই নয়। জৈনদের আর্থিক অবস্থা খুব ভালো। ভারতের সবচেয়ে আত্মীয়তা ভালো কাদের? পার্সিদের। সংখ্যালঘুদের মধ্যে পার্সিরা সবচেয়ে উন্নত, ব্রাহ্মণদের চেয়ে উন্নত। তারপরে কারা? জৈনরা উন্নত, বৌদ্ধরা উন্নত, খ্রিস্টানরা উন্নত, শিখেরা উন্নত। শুধু অবনত হচ্ছে, পিছিয়ে পড়া হচ্ছে মুসলমানরা। তোমাকে খেতে দেবো না, পড়তে দেবো না, তোমার উন্নয়ন করবো না, তোমাকে অর্থ দেবো না, তোমাকে শিক্ষা দেবো না, তোমাকে সামর্থ্য দেবো না, তোমাকে ক্ষমতায়ন দেবো না। আগে 59 জন না 58 জনের মতো ছিল তৃণমূলের এমএলএ, মুসলিম এমএলএ। এখন নাকি কত 32 না 38 হয়ে গেছে, কমে গেছে। কি পাশে আছে? শুধু মাথায় কাপড় দিয়ে তোমার কত বসে যাও, পাশে আছি। তুই বলে আমার পাশে আছি, বলে পাশে বসে যা, মাথায় কাপড়টা দিয়ে দাও, মোল্লা হয়ে গেলে। এটা কোনো যুক্তি? তুমি তো ধর্ম মোল্লা না, কিন্তু দিদিও ধর্ম মোল্লা নয়, ব্রাহ্মণী। পাশে গেলে মাথায় কাপড় দিয়ে বসে গেল, ইনশাল্লাহ বলে দিল, ইল্লাল্লাহ বলে দিল, আসসালামু আলাইকুম বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর, তিনি সর্বসর্বা আল্লাহ। এটা বলা মানে ইসলাম ধর্ম গ্রহণ করা, আর কলেমা বলে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিদি বলে দিচ্ছে। সম্রাট আকবর বলেছিল আমি কোনো নির্দিষ্ট ধর্ম না, সব ধর্মের সার কথা নিয়ে আমি চলি। তাই উনি ওই আমাদের ফতেপুর সিক্রিতে উনি ইবাদতখানা তৈরি করেছিলেন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা তৈরি করে ইবাদত করছে। সব ধর্মের লোক ছিল, জরথ্রুস ছিল, বৌদ্ধ ছিল, শিখ ছিল, খ্রিস্টান ছিল, জৈন ছিল, মুসলিম ছিল, হিন্দু ছিল, সবাই ছিল। হয়ে তখন দেখলো না, সর্বধর্ম সমন্বয় করে দিতে হবে। দিদি যেটা চাইছিলেন, সব ধর্ম সমন্বয়, ধর্ম যার যার উৎসব খাওয়ার, এই উৎসব দিয়ে শুরু করেছে করে একটা ধর্ম তৈরি করে, তার নাম হচ্ছে দ্বীন ইলাহি। সেই দ্বীন ইলাহি আবার এমনি হয়নি। ওই ইরান থেকে কিছু ব্যবসা বাণিজ্য করার লোক এসেছিল ইরান থেকে। আর এই আকবর না খুব মদ ফদ খেতে ভালোবাসতেন। হ্যাঁ, মদ নারী সবগুলো পছন্দ ছিল তার, আকবরের পছন্দ ছিল। ইতিহাস বলছে, আমি বলছি না কিন্তু রেখে যাবেন আকবর। তো আনুটা আরবটা তো ভালোই পাওয়া যায়, সব আছে ব্যবসা বার্তা করার জন্য। তো সেদেরও তেল মারতে হবে। এবং দিদিকে তেল মারার জন্য মশাই টিম আছে, গোল হয়ে ঘিরে থাকে না দিদিকে মশাই টিম। সেরকম আকবরকে গোল হয়ে ঘিরে থাকতো মশাই টিম। আপনি শ্রেষ্ঠ, আপনি অসাধারণ, উদার উদার উদার। এই কাজটা আবুল ফজল আর ফৈজি খুব ভালো করতো। আবুল ফজল আর ফৈজি। আর বীরবল ছিল না, সে তোষার মধ্যে 1 নম্বরে ছিল আর কি।
তখন সে বললো, ইরান থেকে এসে লোকটা, আরে আপনি তো নিজেই ভগবানের মতো হয়ে গেছেন, অসাধারণ, এত মুক্ত মনে, এত উদার, সবাই আপনাকে চায়, আপনি নিজের ধর্ম তৈরি করে দিন। আপনি ইসলামে থাকতে হতো আগুন পুজো করতো, ইসলামে তো আগুন পুজো নেই। আগুন পুজো করতো, আগুনের সাধনা করতো, আগুন পুজো, সূর্য পুজো করতো কে? আকবর। এটা উদারতা ভাববে, পাগলামি আর কি, এটা পাগলামি, এটা উদারতা নয়, এটা ভণ্ডামি একটা। কোনো কোনো কিছুতেই এমনি সবই দিয়ে আছে, এটা হয় না, সবই দিয়ে হয় না। হয় তুমি নাস্তিক হয়ে যাও, ধর্ম ত্যাগ করে দাও, আর না নির্দিষ্ট তোমার ধর্ম ত্যাগ, এটা তো নির্দিষ্ট তোমার আইডেন্টি থাকবে। তো সবার ধর্ম আমার ধর্ম হয় না কোনোদিন। ইসলামে তো মূর্তি পূজা নিষিদ্ধ, আবার এক আল্লাহ বিশ্বাস করতে হবে ইসলামে আছে, আর হিন্দু ধর্মের মূর্তি পূজা সিদ্ধ। তো দুটো ধর্ম এক কাজে যাবি করে যায়, মুড়ি মুড়িকে একসাথে যাবে, তেল আর জল একসাথে যায়, যায় না। কিন্তু দিদি চাওয়াবে, তার অনেক ক্ষমতা, জমানত পেয়ে যায়, এক শোতে ভাসিয়ে দেবে, হয় হয় না। কিন্তু দিদি এটা করবে। হ্যাঁ, দিদি ঠিক ওই আকবরকে ফলো করেছে, দিন ইলাই বলে নতুন একটা দল, ধর্মগুলো উনি তৈরি করবে না, নিজের ধর্ম সেটা হবে। দিদি সেখানে আরাধ্য আরাধ্য দেবী হবে, মমতাময়ী মা, তার পুজো শুরু হবে রাজ্যে। ইতিমধ্যে মা শারদা হয়ে গেছেন, রানী রাসমণি হয়ে গেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে গেছেন, এবং আল্লাহ হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ হয়েছে বলে সে কোরআন কি ঝামেলা হচ্ছে, দায়িত্ব তার দিদির, সে তো আল্লাহ হয়েছে, তার দায় কার? দিদির। সব তো হয়ে গেছে গো, আর কে বাকি আছে? এই মা দুর্গাটা বাকি আছে, মা দুর্গা ওকে দিয়ে দিতে হবে, পথে এই ডিটা দিয়ে দিতে হবে, মা দুর্গার নতুন রূপ। লোক বলবো কিছু পরে, বলবে না কেন? কারণটা কি, কেন বলবে না? বলেনি কেন, এখন বলেনি কেন বলো তো? এও বলবে। সেই জন্য কত খরচা করে বাবা, 252 কোটি টাকা খরচা করে গভর্নমেন্ট করছে, এবং নতুন ধর্ম তৈরি করবেন। ও তখন ধর্ম তৈরি করে বলবে কি, দেখবি আর জ্বলবি, রুচির মতো ফুলবি, শুভেন্দুকে বলবে দূর থেকে মাইকে। জগন্নাথ মন্দির করার সময় বলেছে, হয়ে যাওয়ার পর বলেছে, এবার আমি যাচ্ছি দুর্গা অঙ্গন করতে, দেখবি আর জ্বলবি, রুচির মতো ফুলবি। মানে মা দুর্গা বুঝলো এটা আমাকে শ্রদ্ধা করার জন্য নয়, কিন্তু শুভেন্দুর সাথে আকচাইছি করার জন্য, পলিটিক্স। হিন্দুরা কি বোঝে কি জানি না, হিন্দুরা কি বুঝেছে যে পলিটিক্স? মোল্লারা বুঝেছে বলে একটু একটু মনে হচ্ছে আজকাল, অনেক দিনের পরে মোল্লাদের একটু সুমতি এসছে, তারা বুঝেছে এসব ভুলভাল, এ আমাদের অনেক মুড়ি করেছে। মাস্টার বাক্তারের কথা শোনাই দরকার ছিল, দিদির কথা ত্যাগ করা দরকার ছিল। মাস্টার বাক্তার যেটা বলে ওটাই কারেক্ট, মাস্টার বাক্তার 10 বছর 15 বছর আগে যেটা বলেছে ওইটি আসল কথা। হিন্দুদের পাশে যাচ্ছে তো, হিন্দুদের তো মন্দির করে দিয়েছি। তুমি একটা হিন্দু, তোমার নাম কি? আমি তোমার পাশে দাঁড়াবো, আমি মানুষ, দিনের শেষে মানুষের পাশে দাঁড়াবো। এটা তো কমন একটা সম্পর্ক। আমি তোমার সুখে তোমার দুঃখে থাকবো, তুমি আমার সুখে আমার দুঃখে থাকবে, আমরা দুটো মানুষ, আমরা দুজন ভারতীয়, আমরা দুজন পশ্চিমবঙ্গের বাসী, আমরা এই বাংলার দুটো বাঙালি, পাশে থাকবো তো, এটার কোনো আপত্তি নেই। কিন্তু আমি মন্দির করতে যাবো কেন? কার টাকা মন্দির করছো? এই তো তোমাকে ধরো টাকা দেওয়া হলো কিছু, যে তুমি তোমার টাকাটা এটা রেখে দাও, এতে তুমি বাবা মার সেবা করো, বাড়িঘর দেখো, খাওয়া দাওয়া, এই অন্ন বস্ত্র বাসস্থান, বাড়ি মেম্বারদের দেখো, এই জন্য দেওয়া হলো তোমার। তুই করলে সেই টাকা নিয়ে মদের থেকে কি মদ খেয়ে চলে এলে, ঠিক হলো? তোমাকে মদ খাওয়ার টাকাটা দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছিল বাবা মার ওষুধ কিনে দেওয়ার জন্য, ভাই বোনদের পড়াশোনার জন্য, বাড়ির লোকদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার জন্য টাকা দেওয়া হয়েছিল, ওটা প্রথম কাজ। তারপরে বাড়তি টাকা থাকলে কে কোথাও ফুর্তি করতে এসে প্রশ্ন আলাদা, সেটা তো নৈতিক ফুর্তি নয়, নৈতিক ফুর্তি নয় তো ওটা। তোমাকে গাড়ি কিনতে বলা হয়েছিল দেখি, ছাদ ফুটো হয়ে গেছে, বাইক কিনতে গেছে ছেলে, মানে উপরে ওই খড়ের চাল না ফুটো হয়ে জল পড়ছে বাবা মার মাথায় বর্ষাকালে, আর ছেলে ওইটাকে না সারিয়ে বাইক কিনতে গেছে ফুর্তি করার জন্য, করে বাইক চালিয়ে ওই মেয়েদের সাথে অসুবিধা করে রাস্তাঘাটে, এটা তার লোক মদ খাচ্ছে। ভালো, সরকারকে টাকা দেওয়া হয়েছে, জনগণ টাকা দিয়েছে, জনগণ মানে বাংলার জনগণ। কিসের টাকা? ট্যাক্সের টাকা। কি করতে? পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য ঠিক করতে, শিক্ষা ঠিক করতে, রাস্তাঘাট ঠিক করতে, হসপিটাল ঠিক করতে, মান উন্নয়ন করতে, শিল্প সংস্কৃতিকে উন্নত করতে, মানুষের সুস্থ জীবনদান করতে, সৌন্দর্যায়ন, রাজ্যবাসীকে সৌন্দর্যায়ন করতে, মানুষের বিবিধ জনহিতকর কাজকে বাস্তবায়িত করতে। এই জন্য সব শ্রী আছে, সবটা বিশ্রী হয়ে গেছে, শ্রীর উপরে বিশ্রী চলে গেছে, শ্রী আর বিশ্রীর মধ্যে কম্পিটিশন হয়েছে, বিশ্রী অগ্রাধিকার পেয়েছে। কন্যাশ্রী যে কাজে লাগেনি বলছিলেন, কিন্তু গণহারে কন্যাশ্রীর নামে যেভাবে ওই টাকাগুলো দিয়েছে, সেগুলো তো মোবাইল কিনেছিল মেয়েরা, বিয়ে না করলে কী কিনেছে? মোবাইল কিনেছে। আমি দেখেছি ওই কী নাম ওটা, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার IAS IPS এর বউরা পেয়েছে। আচ্ছা, আমার পয়সা ট্যাক্সের টাকা তুমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, IAS IPS এর বউরা পাবে কেন? গরিব মেয়েরা পাবে, অসহায় মেয়েরা পাক। আর এটা তো কোনো উন্নয়ন হয় না, উন্নয়ন হতে থাকে কর্মজীবী করে তোলা, তাদের স্বাবলম্বী করে দেওয়া। স্বাবলম্বী ভারতে যেটা ভারত সরকার বলছে, আত্মনির্ভরশীল ভারত, স্বাবলম্বী ভারত, সেটাকে টাকা দিলে হয়? তুমি আসুনি রাস্তাতে
তোমার রাস্তাঘাট ভাঙা তো, এই ভাঙা কেন রাস্তা? হসপিটালগুলো এরকম কাঁদছে কেন মানুষ? স্কুলগুলো সব কলেজগুলো সব উঠে গেল, শিক্ষকগুলো তো বেপাত্তা, সব কারবারি খাচ্ছে না কেন? শিক্ষায় কারবারি হচ্ছে না কেন? কারোর থেকে কেন? বালি থেকে চুরি করে, মাছ থেকে চুরি করে, গরু থেকে চুরি করে, রেশন থেকে চুরি করে, কয়লা থেকে চুরি করে, চুরি 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 শিল্প। শুধু গাঁজা শিল্পটা এখন বোধ হয়নি। এই গাঁজা শিল্প সেই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ। আমার একটা বড় যে আফিন আর গাঁজা, আফগানিস্তান আফিনটা আনতে হবে আর গাঁজা আনতে হবে, পশ্চিমবঙ্গ আর্থিক দিক উন্নত হয়ে যাবে। এটা কোনো লজিক? ওই দুটো বাকি আছে, মানে যেখানে যেখানে বলছে যে কচুরিপানা শিল্প করো, মানে কচুরিপানা পুকুরে করো আর কি, তাতে করে ওই সব কীসব প্লেট ফ্লেট কীসব নাকি হবে, কচুরিপানার প্লেট না কিছু হয়, বালিশ টালিশ সব তৈরি হবে, আর কিছু আছে না, কাশফুলের বালিশ। হ্যাঁ, ও কাশফুল চাষ করো, বালিশ হবে। মানে পাগলামি তো সীমা আছে একটা।